লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা শাইয়ানদের মিশন কমপ্লিট করার কাজে লেগে পড়েছে, আর অন্যদিকে ফোর্থ গ্র্যান্ড এল্ডারও অনেকগুলো ইনফরমেশন ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কাছ থেকে বের করে নিয়েছে, কিন্তু এখনো ওনার কাছে সলিড কোনো এভিডেন্স নেই। আর সবশেষে আমরা দেখেছিলাম ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে শাইয়ান 3 ম্যাজিক্যাল ওয়ার্ড ইউজ করে প্রপোজ করে দিয়েছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শাইয়ানের প্রপোজ করার জন্য সেই প্লেস পুরোপুরি শান্ত হয়ে গেছে। এটা দেখে সেখানে শাইয়ান অনেক বেশি রোমান্টিক হয়ে বলে, আপনি কি এই জিনিসটা নোটিশ করেছেন আজকের রাত কতটা চাঁদনি? আর এই চাঁদনি রাতে কি করে একটা আশিক নিজের ফিলিংস নিজের ভেতরেই দাবিয়ে রাখতে পারে? তাই প্লিজ আপনি এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমিও এখানে আমার ফিলিংস দাবিয়ে রাখতে পারিনি। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেখানে হাসতে হাসতে বলে, আমার মনে হয় আমি এখানে কিছু ভুল শুনে ফেলেছি, তাই তুমি কি এখানে তোমার কথাগুলো আবার রিপিট করতে পারবে? এটা শুনে শাইয়ান ফোর্থ গ্র্যান্ড এল্ডারের কাছে চলে আসে আর ওনার হাত ধরে আবার সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ড বলে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি ওনাকে ভালোবাসি না, আমি তো শুধু এখানে এই জিনিসটা টেস্ট করার জন্য এসব কিছু করছি যে আমি এখন পর্যন্ত কেন ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি। নিশ্চয়ই আমি এখানে ওনাকে প্রপোজ করলে ওনার ভেতরে স্ট্রং কোনো ফিলিংস কাজ করবে, আর এরকমটা হলে নিশ্চয়ই আমি ওনার পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাবো। তখনই সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার শাইয়ানের হাত এক ঝটকায় দূরে সরিয়ে দেয় আর বলে, আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে তুমি এত বড় এক বাস্টার্ড হবে। আমি ভেবেছিলাম তোমার কাছে অনেক ভালো ট্যালেন্ট আছে, কিন্তু এটা কখনোই ভাবিনি যে তোমার ভেতরও এইসব কিছু চলছে। এইসব বলে তিনি সেখান থেকে যেতে শুরু করে, আর যেতে যেতে শাইয়ানকে ওয়ার্নিং দিয়ে বলে, এইবার আমি তোমার এই ভুল এই জন্য ক্ষমা করে দিচ্ছি কারণ লাস্ট টাইম তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। এরই জন্য আমি এই কথাটা লিডারকেও বলবো না, কিন্তু নেক্সট টাইম তুমি এই জিনিসটা মাথায় রেখো যে তুমি কোথায় আর কার সামনে কি সব বলছো সেই সব কিছুই বুঝে শুনে বলবে। নেক্সট টাইম যদি আবার এরকম কিছু রিপিট হয় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না, সেখানেই শেষ করে দেব। আর যখন তিনি সেখান থেকে চলে যায় তখন শাইয়ান ভাবছিল, শিট, আমার এই প্ল্যান পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। কিন্তু আমি এই জিনিসটা নোটিশ করেছি যে তিনি এখানে অনেক বেশি রেগে গিয়েছিল, তাহলে কেন এইসব কিছুর পরও আমি ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি? এইসব ভেবেই শাইয়ান সেখানে একবার চেক করে যে সে সত্যিই কি ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্ট পায়নি। তখন সে দেখতে পায় না, সে ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পায়নি। কিন্তু সে একটা জিনিস দেখে একটু শক হয়ে যায় যে সে ওনার পক্ষ থেকে না, কিউনের পক্ষ থেকে এংরির অরিজিন পয়েন্ট পেয়েছে। এর মানে কিউন এই সময় তার উপর অনেক বেশি রেগে আছে। তখনই তার ফিল হয় যে কিউন তার পেছনেই দাঁড়িয়ে আছে, আর এরই সাথে সে এখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে যা কিছু বলেছে সে সেই সব কিছুই শুনে ফেলেছে, যার জন্য সেই সময় শাইয়ানের উপর অনেক বেশি রেগে আছে। এটা ফিল করতেই সে সেখানে অ্যাক্টিং করতে করতে কিউনের কাছে চলে আসে আর বলে, ডিয়ার কিউন, তুমি চলে এসেছো, সত্যি আমি তোমাকে অনেক মিস করেছি। তুমিও কি আমাকে মিস করেছো? কিন্তু তুমি আমাকে কোনো কিছু না বলেই কেন চলে এসেছো? এইসব শুনে কিউন শাইয়ানের কাছে এসে বলে, হ্যাঁ, আমিও তোমাকে অনেক বেশি মিস করছিলাম, যার জন্য আমি তোমাকে না জানিয়েই দ্রুত তোমার কাছে চলে এসেছি। কিন্তু আমি তোমাকে একটা জিনিসের জন্য ওয়ার্নিং দিয়ে দিতে চাই যে যদিও ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে দেখতে অনেক বেশি ইনোসেন্ট আর অনেক প্রিটি মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনেক বেশি ডেঞ্জারাস। তাই তুমি কখনোই ওনার চেহারায় যেও না, সব সময় ওনার সামনে নিজেকে কন্ট্রোল করে রেখো, আর কখনো এরকম কোনো ভুল করার চেষ্টাও করো না, নয়তো নিশ্চয়ই তিনি নেক্সট টাইম তোমাকে আর জীবিত ছাড়বে না। তাই তুমি আমার এই অ্যাডভাইস সব সময় নিজের মাথায় গেঁথে রেখো, কারণ আগুনের সাথে খেললে শুধু শুধুই তোমার হাত জ্বলে যাবে। আর একটা জিনিস ভেবে দেখো যে আমি যদি তুমি এখানে যা কিছু করেছো সেই সব কিছুই লিডারকে যেয়ে বলে দেই তাহলে ওনার রিয়াকশন কেমন হবে? এইসব শুনে শাইয়ান সেখানে অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, না না প্লিজ কিউন, তুমি ওনাকে যে এইসব কেন বলবে? তুমি তো আমার ওয়াইফ। এটা বলে শাইয়ান সেখানে ভাবছিল যে সে যদি এইসব কিছু লিডারকে বলেও দেয় তাহলে আমার মনে হয় না যে লিডার আমার উপর রেগে যাবে। আমার তো মনে হয় যদি তিনি এই জিনিসটা জানে যে আমি ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে ভালোবাসি তাহলে তিনিই আমাদেরকে মেলানোর জন্য এগিয়ে আসবে। তখনই কিউন বলে, না না, আমি তো এখানে মজা করছিলাম, আমি এইসব কিছুই বলবো না, কিন্তু এর জন্য তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। এখানে আমরা ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে এক্সপোজ করার যেই কাজটা করছি সেই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই তোমায় আমার সেই কাজটা করতে সাহায্য করতে হবে। এটা শুনে শাইয়ানও সেখানে অনেকটা ভয় পেয়ে যায় আর বলে, নো প্রবলেম, আমি তখন তোমার সেই কাজ করে দেব। তখন কিউন সেখান থেকে যেতে শুরু করে আর বলে,
আমরা যেই মিশনটা নিয়ে সেখানে গিয়েছিলাম সেই মিশনের ডিটেলস আমি লিডারের কাছে দেওয়ার জন্য যাচ্ছি। তখন সেখানে শাইয়ান ভাবছিল আমি বুঝতে পারছি না যে সে আমাকে দিয়ে কোন কাজটা করাতে চায়, কিন্তু কোনো সমস্যা নেই, যখন সময় হবে তখনই বোঝা যাবে যে সে আমাকে দিয়ে কি করাতে চায়। তখনই সিন এর পরদিন শিফট হয়, যেখানে আমরা শাইয়ানকে দেখতে পাই। সে সেখানে ভাবছিল তাহলে অবশেষে আমি একটু ফ্রি হয়েছি, কারণ কিছু সময় লিডার ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সেই মেটারটা নিয়ে অনেক বেশি বিজি থাকবে, তাই এখন আমি সেই সব স্কিলগুলোরও প্র্যাকটিস করতে পারবো। এইসব ভেবেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের প্র্যাকটিস শুরু করে দেয়, কারণ তার কাছে এটাই একমাত্র স্কিল যার সাহায্যে সে অপোনেন্টের সাথে লড়াই করতে পারবে। সে সেখানে তার সর্ড রে একটা পাথরের ভেতর শুট করে, যাতে করে সে সেই পাথরটাকে ডিস্ট্রয় করতে পারে, কিন্তু সে এরকমটা করতে পারে না। এই জিনিসটা দেখে সে সেখানে একটু স্যাড হয়ে যায় আর ভাবতে শুরু করে আমি সেই পাথরের ভেতর আমার একটু সর্ড রে প্রবেশ করিয়েছিলাম আর এটা চেষ্টা করেছিলাম যে সেই পাথরটাকে ভেতর থেকেই ব্লাস্ট করতে, কিন্তু আমি এরকমটা করতে পারিনি। আমি এই ছোট পাথরকেই ব্লাস্ট করতে পারিনি, তাহলে আমি কি করে আমার এনিমিকে ব্লাস্ট করতে পারবো? যদি আমি এই জিনিসটা কোনোভাবে করেও ফেলি এতেও কোনো কিছুই বদলাবে না, কারণ এটা তো ছোট একটা পাথর। যখন আমার সামনে আমার অপোনেন্ট চলে আসবে তখন আমার মনে হয় না এই টেকনিকের সাহায্যে আমি তাদের বডি ব্লাস্ট করতে পারবো। যদি আমার এই স্কিল ইউজ করে কোনো পার্সনকে ব্লাস্ট করতে হয় তাহলে আমার এই স্কিলের উপর অনেক ট্রেনিং করতে হবে আর এই স্কিলকে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, কারণ এখনো আমি একটা ছোট পাথরকেই ব্লাস্ট করতে পারছি না, তাহলে কি করে আমি আমার থেকেও হায়ার লেভেলের পার্সনের বডি ব্লাস্ট করতে পারবো? তখনই পেছন থেকে কেউ বলে না না, তুমি এখানে অনেক ভালো করছো, তাই এখানে তোমার এত সহজেই হার মানার কোনো দরকার নেই, তুমি এই জিনিসটা কন্টিনিউ করে যাও, নিশ্চয়ই তুমি এতে সফল হবে। এইসব শুনে শাইয়ান পেছনের দিকে ঘুরে বলে কে এখানে? তখনই আমরা দেখতে পাই এই সব কিছু সেই লাইব্রেরিয়ান বলেছে, যাকে আমরা অনেক আগের কিছু এপিসোডে দেখেছিলাম। তিনি সেই লাইব্রেরির গার্ডিয়ান, যেই লাইব্রেরির ভেতর মৌকিন গ্রুপের সবগুলো টেকনিকের বই আছে। তাকে দেখতেই শাইয়ান চিনে ফেলে যে তিনি তো সেই পার্সন যাকে আমি লাস্ট টাইম সেই লাইব্রেরির ভেতর দেখেছিলাম, তিনি তো সেই লাইব্রেরির গার্ডিয়ান। তখনই তিনি ওনার কথা কন্টিনিউ করে বলে আমি অনেকক্ষণ যাবত দেখছি যে তুমি এই স্কিলের সাহায্যে পাথরকে ভেতর থেকেই ডিস্ট্রয় করার চেষ্টা করছো। সত্যি এটা অনেক ইউনিক একটা টেকনিক, এরকম কিছু করার চিন্তা আগে কখনোই কারোর মাথায় আসেনি। আর এখানে আমি একটা জিনিস নোটিশ করেছি যে তুমি এই স্কিলের সাহায্যে এই পাথরটাকে ব্লাস্ট করতে এই জন্য পারছো না কারণ তুমি তোমার সব ফোকাস এই পাথরের ভেতর তোমার সর্ডরে ঢোকানোর কাজেই লাগাচ্ছ, কিন্তু এক্সপ্লোডের উপর তুমি কোনো ফোকাসই করছো না। তাই আমার মনে হয় এখানে তোমার ফুল ফোকাস এক্সপ্লোডের উপরই রাখা দরকার, কারণ এটা তো সর্ডরে যে কোনোভাবেই বডির ভেতর প্রবেশ করতে পারবে, কিন্তু এক্সপ্লোড তোমাকে নিজে থেকেই করতে হবে। এইসব শুনেই শাইয়ানের মাথায় আসে আরে তিনি তো সেই লাইব্রেরিয়ান, নিশ্চয়ই তিনি এই স্কিল সম্পর্কে অনেক কিছুই জানে, তাই আমার মনে হয় এই স্কিল সম্পর্কে আমি ওনার কাছ থেকে আরো অনেক কিছুই জানতে পারবো। এইসব ভেবেই শাইয়ান সেখানে ওনার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে আমার মনে হয় আপনি এই স্কিল সম্পর্কে অনেক কিছুই জানেন, তাই প্লিজ আমাকে কি আপনি এই স্কিল সম্পর্কে কিছু বলবেন? এইসব শুনে সেই লাইব্রেরিয়ান বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড এই স্কিল সম্পর্কে অনেক কিছুই জানি। এটা শুনে শাইয়ান সেখানে ওনাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে সেটা বলতে পারে না। আর সেখানে তার এরকম বিহেভিয়ার দেখে লাইব্রেরিয়ান ভাবতে শুরু করে নিশ্চয়ই সে আমার কাছে কিছু জানতে চায়। এটা ভেবেই তিনি শাইয়ানকে বলে তাহলে বলো তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? তখন শাইয়ান সেখানে রিকোয়েস্ট করে বলে যে নিশ্চয়ই আপনি এই জিনিসটা দেখেছেন যে আমি এই স্কিলটার প্র্যাকটিস করছি, কিন্তু আমি অত ভালোভাবে এই স্কিলটাকে এখনো শিখতে পারিনি। নিশ্চয়ই আপনি এই স্কিল সম্পর্কে অনেক কিছুই জানেন, তাই প্লিজ আমাকে এই স্কিলটা শিখতে সাহায্য করুন, কারণ আমি খুব দ্রুতই নিজেকে স্ট্রং করে তুলতে চাই, যাতে করে আমি ফিউচারে আমাদের গ্রুপ লিডারকে সাহায্য করতে পারি। আর আপনিও নিশ্চয়ই এই জিনিসটা জানেন যে এই সময় আমাদের গ্রুপের মধ্যে কি চলছে। আমাদের গ্রুপের মেম্বাররাই একে অপরের সাথে লড়াই করছে আর গ্রুপের ভেতরই দ্বন্দ্ব সৃষ্টি করছে, তাই আমায় যত দ্রুত সম্ভব এই স্কিলটাকে মাস্টার করতে হবে আর নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, যাতে করে আমি এই প্রবলেমের মোকাবেলায় লিডারের পাশে দাঁড়াতে পারি। তাই প্লিজ আপনি আমাকে বলুন যে আমি কিভাবে এই স্কিলটাকে অনেক দ্রুত অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবো। এইসব শুনে লাইব্রেরিয়ান বলে না না, আমি তোমাকে এই সম্পর্কে কিছুই বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই স্কিল সম্পর্কেই একটা অ্যাডভাইস দিতে পারবো। এটা শুনে শাইয়ান সেখানে খুশি হয়ে ভাবতে শুরু করে
কোনো সমস্যা নেই, যদি ওনার কাছ থেকে আমি অ্যাডভাইসও পেয়ে যাই এতেও আমার অনেক ফায়দা হবে। কারণ আমি শুনেছিলাম আজ পর্যন্ত যতগুলো পার্সন সেই লাইব্রেরির গার্ডিয়ানের কাজ করেছে তাদের লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড ছিল। এর মানে নিশ্চয়ই তিনি এখন আমায় ওনার লাইফেরই কোনো একটা অ্যাডভাইস দিবে। তখনই তিনি আকাশের দিকে তাকিয়ে বলে, তোমার এই গ্রুপের ভেতর আসা আর এতগুলো স্কিলের মধ্যে এই স্কিলটাকেই চুজ করা, আমার মনে হয় না এই সব কিছু কোনো কোইন্সিডেন্স। আমার মনে হয় এই সব কিছু ভাগ্যই আমাদেরকে মেলানোর জন্য করেছে। তাই আমার কথা কান খুলে শোনো, ওমেনদের কাছ থেকে সবসময় দূরে থাকবে। আর এটা মাথায় রাখবে, ওমেন যতই সুন্দর হবে তারা ততই তোমার কাটবে। এইসব শুনে শাইয়ানও সেখানে এক ফানি ফেসের সাথে বলে, সত্যি এটা অনেক ভালো একটা অ্যাডভাইস ছিল যে ওমেনদের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে, কারণ ওমেন যতই সুন্দর হবে তারা ততই তোমার কাটবে। এখন তো আমার মনে হচ্ছে যে যখন আপনি ইয়াং ছিলেন তখন বিউটিফুল ওমেনরা আপনার অনেকবার কেটেছে। তখনই সেখানে কিউন চলে আসে আর সে সেখানে শাইয়ানকে আওয়াজ দেয়। এটা শুনে শাইয়ানও পেছনের দিকে ঘুরে ভাবছিল এখানে কিউন এসেছে, এর মানে নিশ্চয়ই তার কাছে ইম্পর্টেন্ট কোনো নিউজ আছে। তখনই শাইয়ান লাইব্রেরিয়ানকে বলে, এখানে আমার ওয়াইফ কিউন চলে এসেছে, তাই প্লিজ আমি আপনার অ্যাডভাইস কিছুক্ষণ পরে নেব। এটা বলে শাইয়ান যখনই পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় সেই লাইব্রেরিয়ান সেখান থেকে গায়েব হয়ে গেছে। এই জিনিসটা দেখে সেও সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে, কি তিনি কোথায় চলে গেল, এই মাত্র তো তিনি এখানেই ছিল। তখনই কিউন শাইয়ানের কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এখানে কার সাথে কথা বলছিলে আর তুমি কাকে খুঁজছো? তখন শাইয়ান বলে, কিছুক্ষণ আগে এখানে লাইব্রেরিয়ান বসেছিল, আমি তার সাথেই কথা বলছিলাম আর তোমার আসতেই তিনি এখান থেকে গায়েব হয়ে গেছে। তিনি আমাকে এখানে কিছু অ্যাডভাইস দিচ্ছিল যে বিউটিফুল মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকবে, নয়তো ফিউচারে তারাই তোমাকে ধোকা দেবে। কিউন, তুমি কি জানো যে উনি এইসব কিছু কেন বলছিল? এর মানে কি আগে ওনার লাইফেও এরকম কিছু হয়েছিল? এইসব শুনে কিউন বলে, ওনার সাথে কি হয়েছে না হয়েছে সেই সব কিছু সম্পর্কে আমি কিছুই জানি না। আর আমি এখানে তোমাকে যে কথাটা বলার জন্য এসেছিলাম যে গ্রুপ লিডার কোনো একটা ক্লু খুঁজে পেয়েছে, এরই জন্য তিনি আমাদের দুজনকেই ডেকেছে, তাই দ্রুত এখন আমাদের ওনার কাছে যেতে হবে। এটা শুনে শাইয়ান বলে, ও যদি এরকমটাই হয়ে থাকে তাহলে চলো দ্রুত আমাদের ওনার কাছে যেতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কিউন আর শাইয়ান গ্রুপ লিডারের কাছে চলে এসেছে আর এরই সাথে তারা সেখানে ওনাকে রেসপেক্ট শো করছে। তখনই তারা দেখতে পায় সেখানে গ্রুপ লিডার আর ফোর্থ গ্র্যান্ড এল্ডার আছে আর ওনাদের সামনেই একটা মেয়ে বসে আছে, নিশ্চয়ই তারা এই মেয়েকে ধরে নিয়ে এসেছে। এইসব ভেবেই শাইয়ান জিজ্ঞেস করে, প্লিজ আপনারা কি আমাকে এটা বলতে পারবেন যে এই মেয়ে কে আর আপনারা তাকে কেন এখানে ধরে নিয়ে এসেছেন? তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে যে আমি তাকে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখেছিলাম, এরই জন্য আমি যখনই একটা সুযোগ পেয়েছি তখনই তাকে ক্যাপচার করে ফেলেছি আর এরই সাথে আমি আমার অ্যাবিলিটি ইউজ করে তার যেই অ্যাকুপাঞ্চারগুলো আছে সেগুলো ব্লক করে দিয়েছি, যার জন্য সে এখন আর তার পাওয়ার ইউজ করতে পারবে না। সে এখন একেবারেই একজন নর্মাল পার্সন হয়ে গেছে। এইসব শুনে সেই মেয়েও সেখানে অনেক বেশি রেগে বলে, যদিও তোমরা এখানে আমাকে ধরে নিয়ে এসেছো আর এরই সাথে আমার অ্যাকুপাঞ্চার ব্লক করে দিয়েছো, যার জন্য আমি এখানে একেবারেই নর্মাল এক পার্সন হয়ে গেছি, কিন্তু এর জন্য তোমরা এই জিনিসটা ভেবে নিও না যে এখানে তোমরা আমার মুখ থেকে কিছু বের করতে পারবে। তোমরা যতই চেষ্টা করো না কেন আমি এখানে তোমাদেরকে কিছুই বলবো না। তখনই লিডার বলে, আমরা জানতে পেরেছি যে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার যা কিছু করেছে সে সেই সব কিছুই এই মেয়ের সাথে কন্ট্যাক্ট করেই করেছে, তাই এখন শুধু আমাদেরকে যে করেই হোক তার মুখ থেকে সব সত্যটা বের করতে হবে, কারণ আমরা তাকেই সেই মিটিং এর মধ্যে আমাদের এভিডেন্স হিসেবে নিয়ে যাব। এরই জন্য আমি এখানে তোমাদেরকে ডেকেছি যে তোমাদের কাছে কি এরকম কোনো আইডিয়া আছে যার সাহায্যে আমরা তার মুখ থেকে সব সত্যটা জানতে পারবো। এইসব শুনে আর সেখানে তার চেহারা দেখে শাইয়ান বলে, লিডার আমার মনে হয় আমি তাকে কোথাও না কোথাও তো দেখেছি। তখনই শাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে, জিংলিন শহরের সেই বোট পার্টির মধ্যে প্যাশন হাউসের ওনারও এসেছিল আর সেই ওনারের সাথে সেখানে সেও এসেছিল, সে পুরোটা সময় ওনার পাশেই দাঁড়িয়েছিল। আমি এখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছি যে প্যাশন হাউস ব্লিস টেম্পলেরই একটা অংশ, এর মানে প্যাশন হাউসের ওনারও ব্লিস টেম্পলেরই একজন মেম্বার আর সে যেহেতু তার পাশেই ছিল এর মানে সেও ব্লিস টেম্পলের একজন মেম্বার। এরই জন্য এখন আমি 100% শিওর হয়ে গেছি যে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার তার সাথে মিলেই এই সব কিছু করেছে। তখনই কিউন বলে, হ্যাঁ আমারও মনে পড়েছে,
যে সে শুধু প্যাশন হাউসের কোনো মেম্বার না, সে প্যাশন হাউসের ওনারের সার্ভেন্ট। এরই জন্য সে সেই সময় সেখানে তার পাশে দাঁড়িয়েছিল। আমি তো তার নামও জানি, তার নাম ইউয়ান। যেহেতু ব্লিচ টেম্পল আমাদের এনিমি গ্রুপ, এর মানে নিশ্চয়ই সেও এইসব কিছুর সাথেই জড়িত। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি যে সে ব্লিচ টেম্পলেরই একজন মেম্বার। আর যেহেতু সে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিল, এর মানে নিশ্চয়ই সেও এইসব কিছুর সাথে জড়িত। আর এই কথাটাই আমাদের তার মুখ থেকে বের করতে হবে, কিন্তু সে তো এখানে তার মুখ খোলার নামই নিচ্ছে না। তখনই শাইয়ান বলে, লিডার আপনার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, তার মুখ থেকে কথা বের করার দায়িত্ব আমার। এটা বলেই শাইয়ান কিউনকে তার কাছে ডাকে আর এরই সাথে তার কানে কানে কিছু বলে। এইসব শুনে কিউন বলে, কি সত্যি কি তুমি এইসব কিছু করতে চাও? তুমি কি এখানে লিডারের কথা শোনোনি যে সে অনেক বেশি হার্ড? অনেক চেষ্টার পরও তার মুখ থেকে কোনো কিছুই বের করা যাচ্ছে না। এইসব শুনে শাইয়ান বলে, কোনো টেনশন করো না, আমার এইরকম পাথর ভাঙার অনেক এক্সপিরিয়েন্স আছে, আর আমার তো এরকম পাথর ভাঙতে অনেক ভালো লাগে। তাই শুধু কিছুক্ষণ অপেক্ষা করো আর দেখো যে আমি তার মুখ থেকে কি করে সব কথা টুর টুর করে বের করে নিয়ে আসি। তখনই ফোর্থ গ্র্যান্ড এল্ডার লিডারকে বলে, আপনার কাছে না ডেভিল আর্ট নামের এক স্কিল আছে? আপনি সেই স্কিলের সাহায্যে তাকে টর্চার করছেন না কেন? নিশ্চয়ই সেই স্কিল ইউজ করে তাকে টর্চার করলে সে আমাদের সামনে যত সিক্রেট আছে সব সিক্রেট সুন্দরভাবে বলে দেবে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ সেই স্কিলটা আমি তখন ইউজ করব যখন শাইয়ান এতে ফেল হয়ে যাবে। কারণ শাইয়ান তো এখানে বলেছে যে তার কাছে এরকম কিছু টেকনিক আছে যার সাহায্যে সে তার মুখ থেকে সব কথা বের করতে পারবে। তাই প্রথমে তার সেই টেকনিকটা দেখি, সেটা যদি কাজ না করে তাহলে আমি ট্রাই করব। এইসব শুনে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা কি ভেবেছ তোমরা এখানে একটা হ্যান্ডসাম ছেলেকে নিয়ে আসবে আর আমি তার জালে ফেসে যাব? এতে করে আমি আমাদের যত ইনফরমেশন আছে সেই সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেব। তোমরা এখানে যদি তার মতো হাজার ছেলেকেও নিয়ে আসো, এরপরও আমি এখানে আমার মুখ খুলবো না। এইসব শুনে শাইয়ান সেখানে এক ক্রিপি ফেসের সাথে বলে, তুমি কি ভেবেছ যে এখানে আমি আমার হ্যান্ডসাম ফেসের সাহায্যে তোমার মুখ থেকে সব কথা বের করব? না না, তুমি এখানে ভুল ভেবেছ। কারণ আমি এখানে যেই টেকনিকটা ইউজ করে তোমার মুখ থেকে সব সত্যটা বের করে নেব সেটা অনেক ইভিল এক টেকনিক। আর এখানে শাইয়ানের এরকম ইভিল ফেস আর এরকম ডেঞ্জারাস কথা শুনে সেই মেয়েও সেখানে অনেক বেশি ঘাবড়ে যায়। তখন শাইয়ান বলে, তাহলে চলো এখন তোমার মুখ থেকে সেই সব কথা বের করার সময় চলে এসেছে। শাইয়ানের এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।